আজ আমরা ইফতারের পেছনের এক অসাধারণ জগতের গভীরে যাব, যেখানে বিজ্ঞান আর বিশ্বাস এক বিন্দুতে এসে মিলে যায়। ব্যাপারটা কি কখনো খেয়াল করেছেন? সারাদিন রোজা রাখার পর ওই এক গ্লাস সাধারণ পানি কেন যেন অমৃতের মতো লাগে। চলুন তো এর পেছনের বিজ্ঞানটা একটু জেনে আসা যাক। আমরা শুরু করব ঠিক সূর্যাস্তের আগের মুহূর্তগুলো থেকে। ইফতারের আগের ওই শেষ ঘণ্টা, তখন কিন্তু আমাদের শরীরটা শুধু খালি পেটে বসে থাকে না, বরং এটা নিজেকে একটা দারুণ পুরস্কারের জন্য প্রস্তুত করতে থাকে। ভেতরে ভেতরে চলে এক নীরব আয়োজন। আমাদের শরীরের ভেতরে তখন একটা দারুণ রাসায়নিক খেলা চলে। দেখুন, ইনসুলিন, যেটা কিনা ব্লাড সুগার কন্ট্রোল করে, সেটা একদম কমে যায়। আর ওদিকে গ্রেলিন, মানে আমাদের ক্ষুধার হরমোন, সেটার লেভেল একদম চূড়ায় পৌঁছে যায়। এটা আসলে ব্রেইনকে একটা সিগন্যাল দেয় যে আরে, তৈরি হও, একটা দারুণ পুরস্কার আসতে চলেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? শুধু শরীর না, আমাদের মস্তিষ্ক কিন্তু নিজেকে প্রস্তুত করে। এটা এমন একটা অবস্থায় চলে যায় যাকে বিজ্ঞানীরা বলেন রিওয়ার্ড সেন্সিটাইজেশন। সহজ ভাষায় বললে, আমাদের মস্তিষ্কের যে আনন্দের সার্কিটগুলো আছে, ওগুলো অনেক বেশি সংবেদনশীল হয়ে ওঠে। যেন ছোট্ট একটা পুরস্কার পেলেই অনেক বড় আনন্দ পাওয়া যায়। আর এরপরই আসে সেই মুহূর্তটা। ইফতারের প্রথম কামড়টা দেওয়ার সাথে সাথেই মস্তিষ্কে যেন ডোপামিনের একটা নিয়ন্ত্রিত আতশবাজি শুরু হয়ে যায়। তবে এই আনন্দটা কিন্তু কোনো কৃত্রিম বা ক্ষতিকর কিছুর মতো না। ইফতারের এই যে ডোপামিন নিঃসরণ, এটা একটা পুরোপুরি স্বাস্থ্যকর আর স্বাভাবিক প্রক্রিয়া। এটা আমাদের আনন্দের অনুভূতিকে নতুন করে সেট করে। আর ঠিক এই কারণেই সাধারণ খাবার বা পানি থেকেই আমরা একটা অসাধারণ তৃপ্তি খুঁজে পাই। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর দিয়ে রোজা ভাঙতেন, এর পেছনের বিজ্ঞানটা কি? আধুনিক বিজ্ঞানও কিন্তু বলছে শরীরের শক্তি দ্রুত ফিরিয়ে আনার জন্য খেজুরের চেয়ে ভালো কিছু আর হয়ই না। এটা যেন একদম নিখুঁত একটা ফিউল। দেখুন, খেজুরের আসল জাদুটা হলো এর ৩ ধাপের কাজে। ১. এর প্রাকৃতিক চিনি সাথে সাথে আমাদের শরীরের শক্তি যোগায়, মস্তিষ্কের ক্লান্তি দূর করে দেয়। ২. এর মধ্যে থাকা পটাশিয়াম পানিকে একেবারে আমাদের কোষের ভেতর পর্যন্ত নিয়ে যায়। আর ৩. এর নরম ফাইবার আমাদের হজম প্রক্রিয়াকে আলতো করে জাগিয়ে তোলে পরবর্তী খাবারের জন্য। কি অসাধারণ, তাই না? এই যে দেখুন, খেজুরে থাকা কার্বোহাইড্রেট, ফাইবার আর পটাশিয়ামের এই নিখুঁত মিশ্রণটাই প্রমাণ করে কেন এটা ইফতারের জন্য এত আদর্শ। সারাদিন পর শরীরের ঠিক যা যা দরকার, তার প্রায় সবকিছুই যেন এর মধ্যে একসাথে দেয়া আছে। তো ইফতারের প্রথম ওই আনন্দের মুহূর্তটা পার হওয়ার পর আমাদের শরীর একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়ায়। কারণ এরপর আমরা কি খাবো তার ওপর অনেক কিছু নির্ভর করে। যদি হালকা স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া হয়, তাহলে শরীরটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে শক্তি ফিরে পায়। কিন্তু যদি অনেক বেশি ভাজা পোড়া বা ভারী খাবার খাওয়া হয়, তখন একটা বড় সমস্যা হতে পারে, যেটাকে বলে ইনসুলিন শক। মানে ব্লাড সুগার হঠাৎ করে অনেক বেড়ে গিয়ে আবার ধপ করে পড়ে যায়। আর এর ফল কি? শরীর ক্লান্ত হয়ে পড়ে। আর রোজার যে আসল উপকার, মানে শরীরকে ভেতর থেকে পরিষ্কার করা, সেটাও কিন্তু ঠিকমতো হয় না। তবে ইফতারের উদ্দেশ্য কিন্তু শুধু শরীরের শক্তি ফেরানো নয়, এর একটা গভীর আধ্যাত্মিক দিকও আছে। দেখুন, রোজা কিন্তু শুধু শরীরকে না, আমাদের আত্মাকেও ডিটক্স করে। এটা আমাদের ভেতরটাকে খালি করে দেয়, যাতে আমরা আরও বড়, আরও মহৎ কিছু দিয়ে নিজেদের পূর্ণ করতে পারি। তাহলে যখন শরীরে আবার শক্তি ফিরে আসে, মনটাও একদম শান্ত আর পরিষ্কার থাকে, তখন কিন্তু আসল প্রশ্নটার সামনে আসে। এই যে নতুন শক্তিটা পাওয়া গেল, এটা দিয়ে কি করা হবে? ঘুমিয়ে পড়া হবে? না, একদমই না। এই শক্তিটা কাজে লাগাতে হবে ইবাদতে। এক কথায় স্পিরিচুয়াল জিমে। বিজ্ঞান আর বিশ্বাসের এই মেলবন্ধন যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের বন্ধু আল্লাহস ক্রিয়েশনস চ্যানেলটি দেখতে পারেন। তাদের পরের পর্ব আসছে তারাবিহ ওয়ার্কআউট নিয়ে, যেটা বেশ আকর্ষণীয় হতে চলেছে।